ও স্নেহের 2024 সালের নতুন বছরের নবম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, নবম শ্রেণীর ফার্স্ট সামেটিভ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের জীবনবিজ্ঞানের সিলেবাস, প্রশ্নকাঠামো এবং নমুনা প্রশ্নপত্র নিয়ে। প্রথমে তোমরা সিলেবাসটা দেখে নাও, কী কী বিষয় তোমাদের ফার্স্ট সামেটিভ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে থাকবে। তোমাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ক্ষেত্রে ফুল মার্কস থাকবে 50, তার মধ্যে 40 নম্বরে তোমাদের লিখিত পরীক্ষা হবে আর 10 নম্বরে তোমাদের প্রজেক্ট জমা দিতে হবে। 40 নম্বরে যে লিখিত পরীক্ষা হবে তার সিলেবাসটা দেখে নাও, কী কী বিষয় থাকবে। তোমার থাকবে জীবন ও তার বৈচিত্র্য, আর থাকবে জীবন সংগঠনের স্তর। এই দুটি বিষয় কিন্তু তোমাদের ফার্স্ট সামেটিভ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে থাকবে। এবার আমরা নমুনা প্রশ্নপত্রটা দেখে নেব। দেখো, সরাসরি স্ক্রিনে কিন্তু আমরা নবম শ্রেণীর ফার্স্ট সামেটিভ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের জীবনবিজ্ঞানের কোশ্চেনটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 40 আর সময় তোমাদের রয়েছে 1 ঘন্টা 30 মিনিট। একের দাগে রয়েছে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। প্রতিটি প্রশ্নের মান 1 করে 1 × 7 = 7। প্রথম, যে বিপাকে জীবের শুষ্ক ওজন বৃদ্ধি পায় তাকে বলা হয় অপচিতি, উপচিতি, সমচিতি, কোনটি নয়? উত্তর হবে উপচিতি। প্রশ্ন, মাইক্রোস্ফিয়ার কথাটি প্রথম উল্লেখ করেন মিলার, হ্যালডেন, সিডনি ফক্স, ওপারিন। উত্তর হবে সিডনি ফক্স। প্রশ্ন, পক্ষী সম্পর্কিত প্রাণীবিদ্যা শাখাকে বলে অর্নিথোলজি, ইকোলজি, এন্টোমোলজি, অর্নিথোলজি। উত্তর হবে অর্নিথোলজি। পরে হচ্ছে সম্পর্কযুক্ত জীবকে গোষ্ঠীভুক্ত করার পদ্ধতিকে বলে নামকরণ, শ্রেণীবিন্যাস, শনাক্তকরণ না হায়ারকি। উত্তর হবে শ্রেণীবিন্যাস। তাহলে সম্পর্কযুক্ত জীবকে গোষ্ঠীভুক্ত করার পদ্ধতিকে বলে শ্রেণীবিন্যাস। ডিএনএ ও আরএনএর গঠনগত একক কোনটি? নিউক্লিওসাইড, পেন্টোজ শর্করা, নিউক্লিওটাইড, অ্যামিনো অ্যাসিড। উত্তর হবে নিউক্লিওটাইড। প্রশ্ন, রক্ততঞ্চনে সাহায্য করে কোন ভিটামিন? এ, ডি, ই, কে। উত্তর হবে কে। প্রশ্ন, কোষ আবিষ্কার করেন যে বিজ্ঞানী? সোয়ান, রবার্ট হুক, স্লেইডেন আর লিউয়েনহক। উত্তর হবে রবার্ট হুক। পরে তোমাদের রয়েছে বিভাগ খ। 2 দাগে রয়েছে একটি বাক্য উত্তর যে কোনো 3টি। প্রতিটি প্রশ্নের মান 1 করে 1 × 3 = 3। প্রথম, সবচেয়ে ক্ষুদ্রতম কোষের নাম কি? উত্তর লিখবে মাইকোপ্লাজমা গ্যালিসেপ্টিকাম। তাহলে সবচেয়ে ক্ষুদ্রতম কোষের নাম মাইকোপ্লাজমা গ্যালিসেপ্টিকাম। প্রশ্ন, কেঁচো কোন পর্বের প্রাণী? উত্তর লিখবে অ্যানিলিডা। প্রশ্ন, তারা মাছের গমন অঙ্গের নাম কি? উত্তর লিখবে নালীপদ। প্রশ্ন, কোন খনিজ পেশি সংকোচনের সাহায্য করে? উত্তর লিখবে ক্যালসিয়াম। প্রশ্ন, কোন ভিটামিনের অভাবে স্করভি রোগ হয়? উত্তর লিখবে ভিটামিন সি। 3 দাগে রয়েছে শূন্যস্থান পূরণ করো যে কোনো 2টি। প্রতিটি প্রশ্নের মান 1 করে 1 × 2 = 2। প্রথম, গমনে অক্ষম একটি প্রাণী হলো ড্যাশ। উত্তর লিখবে স্পঞ্জ। প্রশ্ন, অ্যামিবা ড্যাশ রাজ্যের জীব? উত্তর হবে প্রোটিস্টা। প্রশ্ন, জীবদের গঠনগত ও কার্যগত একককে ড্যাশ বলে? উত্তর লিখবে কোষ। প্রশ্ন, ভিটামিন ড্যাশের অভাবে বন্ধ্যাত্ব রোগের লক্ষণ প্রকাশ পায়? উত্তর লিখবে ভিটামিন ই। বলা সঠিক বাক্যের পাশে টিক আর ভুল বাক্যের পাশে ক্রস চিহ্ন দাও যে কোনো 2টি। প্রথম, নীলাভ সবুজ শৈবাল মনের রাজ্যের অন্তর্ভুক্ত। উত্তর হবে ঠিক, তাহলে আমরা সত্য লিখব বা টিক চিহ্ন দেবো। ইস্ট এক প্রকার এককোষী ছত্রাক। উত্তর হবে ঠিক, তাহলে আমরা টিক চিহ্ন দেবো বা সত্য লিখব। উদ্ভিদ কোষে নিউক্লিয়াস থাকে না। উত্তর হবে ভুল, তাহলে আমরা ক্রস চিহ্ন দেবো বা মিথ্যা লিখব। পরে স্তম্ভ মেলাও। ক স্তম্ভে রয়েছে পৃথিবীতে বর্তমান জীব প্রজাতির সংখ্যা, মাইক্রোস্ফিয়ার, সরল প্রোটিন, অ্যামিনো অ্যাসিড, স্বপ্রজননশীল পেপটাইড বন্ধন, 30 মিলিয়ন অ্যালবুমিন। পৃথিবীতে বর্তমান জীব প্রজাতির সংখ্যা। উত্তর হবে 30 মিলিয়ন। মাইক্রোস্ফিয়ার হবে স্বপ্রজনন, সরল প্রোটিন হবে অ্যালবুমিন, আর অ্যামিনো অ্যাসিড হবে পেপটাইড বন্ধন। পরে তোমাদের রয়েছে বিভাগ গ। 6 দাগে রয়েছে সংক্ষিপ্ত উত্তর দাও যে কোনো 6টি। প্রতিটি প্রশ্নের মান 2 করে 2 × 6 = 12। প্রথম, মাইক্রোস্ফিয়ারের গুরুত্ব লেখ। উত্তর লিখবে প্রোটিনের দ্বারা গঠিত মাইক্রোস্ফিয়ারের গুরুত্ব হলো 1, তারা দ্রাব্য অণু একত্রিত করে ও আকারে বৃদ্ধি পায়। 2, এটিপি ব্যবহারে সক্ষম ও 3, স্বপ্রজননশীল। এই জন্য বিজ্ঞানী সিডনি ফক্স মাইক্রোস্ফিয়ারকে প্রাণ সৃষ্টির পূর্ব গঠন বলে চিহ্নিত করেন।
পরের প্রশ্ন, জীববৈচিত্র্যের হটস্পট বলতে কী বোঝো? বিজ্ঞানী নরম্যান মায়ার্স এর মতে পৃথিবীর যে সকল স্থানে সর্বাধিক সংখ্যায় বিপদগ্রস্ত এন্ডেমিক প্রজাতি বাস করে সেই সকল অঞ্চলকে হটস্পট বলে। পৃথিবীতে 34টি হটস্পট রয়েছে, এর মধ্যে ভারতে রয়েছে 4টি, যেমন পূর্ব হিমালয়, পশ্চিমঘাট পর্বতমালা, সুন্দাল্যান্ড, আন্দামান আর নিকোবর দ্বীপপুঞ্জ ইত্যাদি। পর হচ্ছে দ্বিপদ নামকরণের সুবিধা বা গুরুত্বগুলি লেখো। উত্তর লিখবে, 1 দিয়ে লিখবে দ্বিপদ নামকরণ সর্বজনীন, তাই পৃথিবীর সর্বত্রই নামের দ্বারা যে কোনো জীবকে চিনে নেওয়া সম্ভব হয়। স্থানীয় নামকরণ সংক্রান্ত ভুল ভ্রান্তি দূর করতে দ্বিপদ নামকরণ সাহায্য করে। দ্বিপদ নামকরণ সরল, অর্থপূর্ণ ও তা অন্য জীবের ক্ষেত্রে পুনর্ব্যবহৃত হয় না, তাই তা বিজ্ঞানসম্মত। পরের প্রশ্ন, একবীজপত্রী উদ্ভিদ ও দ্বিবীজপত্রী উদ্ভিদের মিল কী কী? উত্তর লিখবে 1 দিয়ে। একবীজপত্রী ও দ্বিবীজপত্রী উদ্ভিদের সাদৃশ্যগুলি হলো: 1, উভয়ের সপুষ্পক উদ্ভিদ। 2, উভয়ের যৌনজনন ও নিষেক ঘটে। 3, উভয়ের বীজে বীজপত্র থাকে। 4, উভয়ের জাইলেম ও ফ্লোয়েম নামক সংবহন কলা থাকে। পরে হচ্ছে জীবদেহে জলের ভূমিকা উল্লেখ করো। জল জীবদেহের প্রধান গঠনগত উপাদান হিসাবে কাজ করে। 2, কোষীয় বিপাক সংগঠনে জল একটি আবশ্যক উপাদান হিসাবে কাজ করে। 3, ব্যাপন, অভিস্রাবণ, বাষ্পমোচন, পরিবহন, রেচন, জনন ইত্যাদি জৈবনিক প্রক্রিয়ায় জল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পরে হচ্ছে ভিটামিন ডি এর কাজ কী কী? তো লিখবে ভিটামিন ডি এর কাজগুলি হলো: 1, স্থির পুষ্টি ও বৃদ্ধিতে সাহায্য করা। 2, শিশুদের দাঁতের স্বাভাবিক গঠন বজায় রাখতে সাহায্য করা। 3, ক্ষুদ্রান্তে ক্যালসিয়াম ও ফসফরাস শোষণে সাহায্য করা। রক্তে ক্যালসিয়ামের মাত্রা নিয়ন্ত্রণের মাধ্যমে প্যারাথাইরয়েড গ্রন্থির সক্রিয়তা নিয়ন্ত্রণ করা। পরে রয়েছে লাইসোজোমকে আত্মঘাতী থলি বলে কেন? সজীব কোষ কোনো কারণে ক্ষতিগ্রস্ত হলে সেটির কার্যক্ষমতা নষ্ট হয়। এই অবস্থায় সংশ্লিষ্ট কোষটির লাইসোজোম বিদীর্ণ হয় এবং লাইসোজোমে উপস্থিত আর্দ্র বিশ্লেষক উৎসেচকসমূহ নির্গত হয়ে সমস্ত কোষটিকে ধ্বংস করে। লাইসোজোম নিজে বিদীর্ণ হয়ে কোষটির ধ্বংসসাধন করে বলে একে আত্মঘাতী থলি বলা হয়। পড়েছে প্রাইমোর্ডিয়াল ইউট্রিকল কি? এটি কোথায় দেখা যায়? প্রাইমোর্ডিয়াল ইউট্রিকল উদ্ভিদ কোষের কেন্দ্রীয় কোষ গহ্বরটি অত্যাধিক বড় হয়ে নিউক্লিয়াস সহ প্রোটোপ্লাজমকে পরিধির দিকে সরিয়ে দেওয়ায় কোষ পর্দার অভ্যন্তরে কোষের পরিধি বরাবর সজ্জিত প্রোটোপ্লাজমের যে পাতলা স্তর তৈরি হয় তাকে প্রাইমোর্ডিয়াল ইউট্রিকল বলে। অবস্থান: এটি পরিণত উদ্ভিদ কোষের কোষ পর্দার পরিধি বরাবর অবস্থান করে। বলেছে অগ্নাশয়কে মিশ্রগ্রন্থি বলে কেন? তো লিখবে অগ্নাশয়ে বহিঃক্ষরা ও অন্তঃক্ষরা উভয় প্রকার ক্ষরণকারী অংশ থাকায় একে মিশ্রগ্রন্থি বলে। এর বহিঃক্ষরা অংশ থেকে অগ্নাশয়ী রস নির্গত হয় যা খাদ্য পাচনে সহায়তা করে। অন্তঃক্ষরা গ্রন্থির অংশ আইলেটস অব ল্যাঙ্গারহান্স থেকে ইনসুলিন, গ্লুকাগন প্রভৃতি হরমোন ক্ষরিত হয় যা রক্তে গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণে মুখ্য ভূমিকা পালন করে। পরে তোমাদের রয়েছে বিভাগ ঘ, 7-এর 1-এর দাগে রয়েছে কালরা পর্বের প্রাণীদের শনাক্তকারী বৈশিষ্ট্য লেখো, তার সঙ্গে বিজ্ঞানসম্মত নাম সহ উদাহরণ দাও। ভালো উত্তর দেখে না, আমি আর মুখে বলছি না, মুখে বললে ভিডিওটা একটু বড় হয়ে যাবে, ফলে তোমাদেরই অসুবিধা হবে। আমি আস্তে আস্তে স্ক্রল ডাউন করছি, তোমরা কিন্তু অবশ্যই ভিডিওকে থামিয়ে বা স্ক্রিনশট নিয়ে কিন্তু সম্পূর্ণ উত্তরে তোমাদের খাতাতে নোট ডাউন করে নেবে। ভালো করে দেখে নাও। দেখো অথবা দিকে আরও একটি প্রশ্ন রয়েছে, হায়ারকি ও গঠন বলতে কী বোঝো? তার সঙ্গে হচ্ছে হায়ারকি পদ্ধতিতে শ্রেণীবিন্যাসের সুবিধা কী? পয়েন্ট করবে হায়ারকি ও গঠন। ভালো করে দেখে নাও, কোথাও বুঝতে বা লিখতে যদি কোনো অসুবিধা হয় তাহলে কিন্তু নির্দ্বিধায় কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। পয়েন্ট করবে হায়ারকি পদ্ধতিতে শ্রেণীবিন্যাসের সুবিধা। 1 দিয়ে পয়েন্ট করবে পারস্পরিক সম্পর্ক স্থাপন। 2, বৈশিষ্ট্য পর্যবেক্ষণ। 3, ট্র্যাকশন চিহ্নিতকরণ। 4, অন্যান্য সুবিধা। পরের প্রশ্ন 8-এর 1, নিউরন বা স্নায়ুকোষের পরিচ্ছন্ন চিত্র অঙ্কন করে নিম্নলিখিত অংশগুলি চিহ্নিত করো। নিউক্লিয়াস,
সোয়ান কোষ, অ্যাকশন হিল্ক, র্যানভিয়ারের পর্ব। প্রশ্নের মান রয়েছে 5। দেখো তোমরা স্ক্রিনে যে ছবিটা দেখতে পাচ্ছ এই ছবিটাই তোমাদের কিন্তু আঁকতে হবে। ভালো করে ছবিটা দেখে নাও। দেখো অথবাদি প্রশ্ন রয়েছে, ভাজক কলা কাকে বলে ও তা কোথায় থাকে, এই কলার গঠনগত বৈশিষ্ট্য ও কাজ লেখো। পয়েন্ট করবে ভাজক কলা, তারপরে পয়েন্ট করবে ভাজক কলার অবস্থান, তারপরের পয়েন্ট করবে ভাজক কলার গঠনগত বৈশিষ্ট্য, তারপরের পয়েন্ট করবে ভাজক কলার কাজ। ভালো করে দেখে নাও, এই রয়েছে টোটাল তোমাদের ফার্স্ট সামেটিভ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের নবম শ্রেণীর জীবনবিজ্ঞানের কোশ্চেন পেপার। ভালো করে তোমরা কোশ্চেনটা দেখে নাও। এই ধরনের কোশ্চেন প্যাটার্নেই কিন্তু প্রতিটি স্কুলে তোমাদের কিন্তু ফার্স্ট সামেটিভ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের প্রশ্নপত্র হবে, সেহেতু ভালো করে তোমরা কোশ্চেন পেপারটা দেখে নাও। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওকে লাইক করতে একদমই ভুলবে না। আর আমার চ্যানেল নতুন হওয়া লাল কালার সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকন সব প্রেস করবে, যখন নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয় স্বজন সবার মধ্যে কিন্তু অনেক অনেক শেয়ার করে দাও। এবছর নবম শ্রেণীতে পড়ছে, আমরা কিন্তু ইতিমধ্যে নবম শ্রেণীর প্রতি বিষয়ের সিলেবাস, প্রশ্নকাঠামো এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দিয়েছি। তোমরা যদি এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও। তোমাদের সকলকেই জানাই আগাম পরীক্ষার অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি সকলের পরীক্ষায় খুব ভালো হবে। ভালো করে তোমরা কোশ্চেন পেপারটা দেখে নাও।